আমার মতো মৌলবী 12,000 পাবো বলে স্টেজে উঠে কি কায়দায় দোয়া করছিস, রব্বানা জালামনা। ফেরেশতারা বলে আল্লাহর কি রে, এমনিতে জ্বলে আছি, শালা আর জ্বলাস না। আমি বলছি আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাপ মার জান্নাত দাও। ফেরেশতা এসে বলতে আল্লাহ মালটার মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না কি গো, এ তো আমার নবীর থেকে বড় মোল সাহেব গো। এই বাদরের বাচ্চা হাল্লাবাদ, এই মৌলবী হাল্লাবাদ, তুই আমার নবীর থেকে বড় মৌলবী? আমার নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না। এখানে যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে পড়ে। এ ওয়াজ বললি কেউ ভালো বলবে? ওই জন্যই তো ফাটে, কারণ আমি জলসায় বইছি, মানে জিবরাইলের ফুতো ভাই। তুই নামাজ পড়িনি তোর আল্লাহর ওলি বলবো? অন্য বক্তা বলবে আমি নয়, আমি বলবো চিটিংবাজ। এখানে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদাগুলো যারা এড়ে গরুর মতো কবরে চিৎপাত হয়ে শুয়ে হয়েছে, ও যন্ত্রগুলো কেউ নামাজ পড়তো না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। আমি মৌলবী বলছি আল্লাহ এদের জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবী হাত লাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও। এই খাগড়ার মুসলমান, দুটো পায়ে ধরে বলছি, আমি জানি আমার কথাগুলো টিটিনাজের মতো কনকন করে, তবে প্রয়োজন নষ্ট হবে। তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার ঘরে যা, মসজিদে যা, নবীর মেম্বরে বসে বলছি তোরা আল্লাহর কাছে মাথা নত কর। গোটা দুনিয়া আল্লাহ তোদের পায়ের কাছে নত করে দেবে। বাবরি মসজিদ নিয়ে তুমি যদি জীবন তোলায় কথা বলো, বলতে পারবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, কেন? তুমি যে কোনো পার্টির সাথে যুক্ত, পার্টির সাথে যুক্ত থাকলে তোমার কাছে সব সমান, বলতে পারবে না, অ্যারেস্ট করবে। ইমানদার হও। ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে 400 এমপির সামনে আসাদুদ্দিন ওয়াইসি ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ থাকবে। আরে গোবর খাওয়া মালগুলো কোথায় গেলি? করোনার ভয়ে গরুর মুখ খাস যারা, বাপের বেটা যদি হোক, হিজড়ের বাচ্চা না হোক, তাহলে আসাদুদ্দিন ওয়াইসিকে অ্যারেস্ট কর। সে তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে, তাকে অ্যারেস্ট করতে পারবি না। কেন? সে তো সংবিধানের বিরোধী কথা বলেনি। আর আমরা যদি বলি আমাদের বিরুদ্ধে কেস করবে, জাল পারতে। এই খাগড়ার মুসলমান, খোদার কসম, বাবরি মসজিদ চলে গেল, চোখের সামনে কিছু করতে পারলে না। আরে বাবরি মসজিদ ভাঙা আমরা চোখে দেখিনি, আমাদের তখন জন্ম হয়নি। তোমরা অনেকে দেখেছো দিনের আলোতে আমার খোদার ঘরকে কি করে ভাইছে। খোদার কসম, খাগড়ার মুসলমানের ছাড়ারা, তোরা বাবরি মসজিদের জন্য কিছু করতে পারলি না। আর আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, লিখে নাও, আমি তোমাদের ভয় দেখাতে আসিনি। আমার কথা যদি ভুল হয়, ক্যানিং এলাকায় আমার ঢুকতে দেবেন না। খুব তাড়াতাড়ি অল্প কিছু দিনের মধ্যে ভারতবর্ষে আরো একটা 6 ডিসেম্বর তৈরি হবে। কথা কিছু বুঝতে পারি না, কিছু বুঝতে পারি না।
কি বুঝতে পেরেছেন বলুন? বাবরি মসজিদ ভেঙেছিল ইংরাজি ক তারিখে? 6 ডিসেম্বর। আমি কি বললাম? আর একটা 6 ডিসেম্বর হবে, তার মানে আর একটা মসজিদ ভাঙবে। সেটা কোনটা? এরা খবর রাখে না, জ্ঞান ভাবিয়ে অলরেডি পুজো চালু হয়ে গেছে। মসজিদের উজুখানায় শিবলিঙ্গ পাওয়া গেছে। কি হিজড়েগা লিঙ্গ না মধ্যগা লিঙ্গ ফেরেশতারাও বুঝতে পারে। এখন যেখানে সেখানে লিঙ্গ বেরোচ্ছে, কোর্ট রায় দেশে ওকে লিঙ্গ বেরিয়েছে, পুজো চলবে ওকে। এ বাবু তোমাদের ঘর বাড়িগুলো সামলে রাখবে। এই গতকালকেকার ঘটনা বলছি, গতকালকে ও তো উত্তরপ্রদেশে ছেড়ে দেন। খোদার কসম, এই পশ্চিম বাংলায় মালদা জেলায় চাঁচল থানার অন্তর্গত একটা ঐতিহাসিক মসজিদ আছে। মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। কি মসজিদ? আদিনা মসজিদ। গতকালকেকার কথা বলছি। একটা পুরোহিত গরুর গোবর খেয়ে গিয়ে বলতেছে এ কেন লিঙ্গ বেরিয়েছে, এটা আমাদের আদিনা মন্দির। এটা ওদের কাজের গোড়ায় চলে। আর কিছু কিছু মুনাফিকের বাচ্চা আছে, এরা কি বলে জানো? মুসলমানদের ভিতরেও এবং এদের যত লিঙ্গ মসজিদ মাদ্রাসাতে বেরোচ্ছে। আর কিছু কিছু মাল বলতেছে এরা বলে ভগবান আর আল্লাহ এক, যার নাম ভগবান তার নাম এ মুনাফিক, এ বেঈমান, এর ঈমান নেই। কোন মাল্লার যদি থাকো, হাতে চুড়ি পরে নেই, টাইটান ঘড়ি পরে আছি, সামনে দাঁড়িয়ে কথা বলো। বাঁদরের বাচ্চা, তোর ব্যবসা তোর কাছে। আল্লাহর ভগবান এক, যার নাম বউ তার নাম বুন। বুন আর বউ দুটো একই, এটা কথা বলে না। বউর সাথে যা করা যায় বোনের সাথে পাকামি করার জায়গা বউ নয়। ভগবান আর এই বাবু, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বিনিয়ার, তিনি কাউকে জন্ম দেননি, তা না কেউ জন্ম। এবার আসলে কি জানো, একটা মাল একটা হুজুরির প্রশ্ন করেছে, হুজুর সরে 4টে পা আর গরু 4টে পা, সর খাওয়া হারাম আর গরু খাওয়া হালাল কেন? আচ্ছা, এর উত্তর আপনারা তো খালি বলেন কোরআন হাদিস কোরআন হাদিস। কোরআন হাদিসে কি দেবেন? কই একজন উঠে দাঁড়ান জ্ঞান তো, এর উত্তর কি দেবেন? কোরআন হাদিসে দেন। কিছু কিছু জায়গা আছে টিট ফর ট্যাট, যেরাম প্রশ্ন সেরাম উত্তর দিতে হয়। আপনি যদি বলেন আল্লাহ কোরআনে সরের কথা, কুকুরের কথা, আল্লাহ কোরআন হাদিসে নিষেধ করেছে, নবী নিষেধ করেছে, ওই জন্য আমরা খাই না হারাম, তারা বেধর্মী মানবে কেন? তোর নবী বারণ করেছে, তোর আল্লাহ বারণ করেছে, তুই খাই নে, আমি শুনবো কেন? আমার কথা বুঝতে পারিনি। তাহলে ওর যুক্তি দিতে গেলে তাহলে ওর স্কুলে আমার ভর্তি হবে। ফুরফুরা শরীফে লক্ষ কোটি তরুণ যুবকের আইকর, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন বড় ভাই, যার 5 জুতো আমি মাথায় রাখি, মেহরাব সিদ্দিকী হুজুর, আল্লাহ তার 100 বছর হায়াত দিন, বলেন আল্লাহুম্মা আমিন। উনি আমাকে কেন ভালোবাসে জানেন? আমার নিজের জড়িয়ে ধরে ছোট ভার মতো বলছে, কারিমুল্লাহ আমার দাদা পীরের বাগানে সব রকমের দরকার আছে, থাক স্পেশাল করে চালিয়ে যা, তোর মতো হক কথা বলার লোক কম আছে। কেন এই বাবু শোনে, তোমাদের এদিকে ওই ফুটবল খেলা হয় দেখেছে? আরে বলবেন তো ফুটবল? আচ্ছা, ফুটবল খেলা হয়, ধরো 7 জন করে খেলছে, 2টো প্লেয়ার কোচ এক্সট্রা রাখে না কেন? আরে ওটা তুরুপের তাস, গোপন অস্ত্র রেখে দেয়। কেন?
মুসাতরে খেলা চলছে, ফাইনাল খেলা। হঠাৎ এক পজলা পানি এসে মাঠ স্লিপ হয়ে গেছে, মাঠ স্লিপ হয়ে। ওকে কিন্তু ভালো প্লেয়ারে কথা বলে, ওকে ভালো প্লেয়ার আর লাগবে, ওকে ভালো প্লেয়ারে তুলে হেঁকাতে মাল নেইবে দেবে যে তুই লাভবি, শুধু ইচ্ছা মতো চালাবি। তাই এরা বোঝে না কেন? আমরা তো হেঁকাতে প্লেয়ার, যারা মদ খোর, সুদ খোর, জেনা খোর, চুল্লু খোর, পাত্তা খোর, বাম্মার ভাত দেয় না, বেনামাজি, বেরোজগার, এরা কোরআন হাদিসের কি বোঝে? এদের যত্ন করতে গেলি আমাদের মতো হেঁকাতে মালের দরকার। এই বাবু, একটা বেধর্মী একটা হিন্দু ছেলে এখন মুসলমানের ধরে বলতো, এই ভাই তোদের মেয়েরা ওই বোরকা ফোরকা পড়ে আর এরা মুড়ে মারে থাকে কেন? না এ বলতো যে কেন, এটা মুখই বলবো না বাস্তব দেখাবো? বলে দেখা, মানে এই ভাই এই শোন, কথা খুব গুরুত্ব দিয়ে শোনে, ও আজ অনেক শুনেছে। এই শোনে, ও নিয়ে একটা মুদিখানা দোকানে নিয়ে গেছে, গিয়ে দুটো লজেন্স কিনেছে। কি কিনেছে? এবার এক একটা লজেন্স দেখবে কাগজে মোড়া থাকে না, এই কাগজে মোড়া লজেন্স দুটো কিনেছে এই মুসলিম ছেলেটা। কিনে একটা লজেনের কাগজ ছেড়ে মাটিতে ফেলে দেয়, দিয়ে আর একটা লজেন কাগজ শুধু ফেলে দেয়। ওর বলতে ভাই দুটোর মধ্যে একটা আমি তোমার খেতে বলছি, খা। ও কোনটা তুলবে বুঝতে পারিনি, ও কোনটা তুলবে যেটা কাগজে মোড়া আছে ওইটা তুলে চুষছে। এক মুসলিম ছেলেটা ঘুরে ধরেছে, এবার তুই ওইটা নিলি নি এইটা নিলি, ও তো খোলা কি সুন্দর, তো রেডি মাল তুলবি ফস্ক দান তো চোখগুলো হয়ে যাবে। বলে না না ওটা তোলা যাবে কেন? বলে ও তো খোলা, ধুলে বালি পড়ে গেছে, কথা বুঝতে পারিনি। মুসলিম ছেলেটা বললে কি বুঝলি ভাই, আমাদের মুসলিম মহিলারা এত পবিত্র, ওদের বডি আল্লাহ এত লাজুক করে দিয়েছে, ওরা এত ইজ্জত চায় আল্লাহকে, তার পবিত্র বডিটা আল্লাহর ভয়ে ঢেকে রেখে দেয়। খোলা মালের বেশি দাম, কথা বলে না। আচ্ছা উত্তরটা ভালো হয়েছে না হয়নি? কথা বলে না। এখান কোরআন হাদিস দিলি ও মাল বুঝতে পারবে, আরে কথা বলে না। এবার যে মালটা প্রশ্ন করলো সরের 4টে পা, কুকুরের 4টে পা, আর গরু বসে 6টা পা, 4টে পা, তাহলে কুকুর খাওয়া হারাম, সর খাওয়া হারাম, গরু মোষ খাওয়া হালাল কেন? যে হুজুরের কাছে প্রশ্ন করেছে সে হুজুরটা আমার মতো মাল, বুঝতে পেরেছ? বলে শোন বাপ, বয়স কত? বলে 40 বছর। বে করেছি? বলে হ্যাঁ, একদম খোদার খাসি দেখে বে করিস। শোনো বাবা, তোমার বউয়ের 2টো হাত 2টো পা? বলে হ্যাঁ। তোমার মার পেটের বোনের 2টো হাত 2টো পা? বলে হ্যাঁ। তোমার বোন শরীরের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে তোমার বোনেরও একই অঙ্গ প্রত্যঙ্গ? বলে হ্যাঁ। পরের মেয়েটার ঘরের মেয়ে রেখে দিয়ে পরের মেয়েকে বে করলি কেন? এরা ওয়াজ বুঝবেন। এই বাবু, টিকটক যেরম প্রশ্ন হবে সেরম উত্তর হবে। এই মুসলিম ছেলেরা খোদার কসম আর বসে থাকিস না, ঘরের গাছ ধারে চলে এসছে। খোদার কসম কিছু কিছু মুনাফিকের বাচ্চা আছে না, টাকা লাগবে। কিছু কিছু মুনাফিকের বাচ্চা আমরা এই ওয়াজ করলে কি বলে জানো? উত্তরপ্রদেশের মসজিদ ভেঙেছে, বান্দার মসজিদের শিবলিঙ্গ পাওয়া গেছে, তোমার এখানে যে কে চুলকুতি বলেছে এরা মুনাফিক, এরা চিটিংবাজ। খোদার কসম এই জীবন তোলার মুসলমানের বাচ্চারা আর যদি হযরতে ওমর বেঁচে থাকতো, সাইয়্যিদিনা আলী বেঁচে থাকতো, উসমানে গানি বেঁচে থাকতো, হযরতে আবু বকর বেঁচে থাকতো,
পৃথিবীর যে কোণে মসজিদ ভাঙা হয়, আবু বকর হাতে চুড়ি পরে বসে থাকতো না, সাইয়্যিদিনা উমর হাতে বালা পরে বস সাথে গল্প করতো না। এই জীবন তোলার মুসলমান, আমি তোদের মারামারি করতে বলিনি, খোদার কসম আমি কি বলছি আগে শুনে নাও। আমি তোমাদের বলতেছি বাবরি মসজিদ চিৎকার করে বলছে, আপনার জ্ঞানবাপী মসজিদ আর্তনাদ করছে, আদিনা মসজিদ চিৎকার করছে। এই খাগড়ার মুসলমান, তোদের বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামাঞ্চল জীবনতলার খাগড়ায়, আর আমাদের বাড়ি বিরাট দূরে দূরে। তোরা আমাদের জন্য কি করবি? তোদের কিছু করতে হবে। তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে না দ্বিতীয় বাবরি না হয়, দ্বিতীয় জ্ঞানবাপী না হয়, দ্বিতীয় আদিনা মসজিদ না হয়। তোরা 5 ওয়াক্ত আজানে তোদের মসজিদকে ভরিয়ে দে। আব্দুল্লাহর বেটা বলেছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। তোদের মসজিদ যখন তোরা ছেড়ে দিবি, তখন ভারতের জারদ সন্তানেরা তোদের মসজিদকেও টার্গেট করবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সঙ্গে এক্ষুনি চলুন। পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি দেখিয়ে দেব, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই দিন ওই গ্রামে ওই মহল্লায় ওই পাড়ায় ফজরের আজান। আমি ঠিক বলছি না ভুল বলছি? নবীর মেম্বারে বসে বলছি, ইমাম বাড়ি চলে গেছে, ফজরের আজান বয়ে গেল। এরা মুসলমান? আচ্ছা দিচ্ছেন, আমি পরশুদিন এই ওয়াজটা শুরু করি, পরশুদিন থেকে রিসেন্ট আমি দেখছি কিছু মসজিদে পশ্চিম বাংলায়, বিশেষ করে আপনারা যদি দেখে থাকেন সত্যটা সত্য বলবেন, কিছু মসজিদে সন্ধ্যের পরে ইমাম হোক, মুয়াজ্জিন হোক আর মসজিদ কমিটি হোক, সন্ধ্যের পরে এসার নামাজ পড়ে মসজিদের তালা চাবি মেরে দেয়। আপনারা দেখেছেন? 2-1 জায়গায় দেখেন দেখেন। আচ্ছা সত্য কথা, এই ওয়াজ পাতে পড়েনি শুনেলাম, বাংলার কোন বক্তা ওয়াজ করবে না, আমি করি বলে তো খারাপ, ওই জন্যই তো আমি আলাদা। শোনো না, সন্ধ্যার পরে মসজিদে তালা মেরে দেয়। আচ্ছা আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, ফেরেশতারা সাক্ষী। সত্য কথা বলুন, মসজিদে তালা মারা হয় কেন? তোমাদের সত্যটা বলতে এত ভয় লাগছে, তাহলে আমি ডায়মন্ডে যাবো, আমার ভয় লাগছে না? হ্যাঁ বাবু ঠিক বলে, একদম বাস্তব কথা বলে। তালা মারে কিসের ভয়ে? চুরির ভয়ে। আচ্ছা আমার কথার উত্তর দিই, মসজিদ থাকে কাউরা পাড়ায় না মুসলিম পাড়ায়? মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মুসলিম পাড়ায়? আল্লাহর গজব পড়বে তোদের উপরে। খোদার ভয় মুসলিম পাড়ায় মুসলিম মহল্লায় তালা মারতে হচ্ছে, কাউরার ভয়ে না, খ্রিস্টানের ভয়ে না, নাফরমানের ভয়ে নয়, মুসলমানদের ভয়ে। খোদার কসম, গত সপ্তাহে আমি উত্তর 24 পরগনায় জলসায় যাচ্ছি, আর রোডের পাশে একটু ভিতরে একটা মসজিদ। তা বলি এসার নামাজটা রাত তখন 9টা বেজে গেছে, আর আমি চেষ্টা করি, বিশ্বাস করুন আমার যত ওয়াজ শুনবেন আমার নামাজের ওয়াজ আছে না নেই, আমি ঠিক বলছি না ভুল বলছি? আর আমি নিজে চেষ্টা করি, আমি যেটা বলবো যদি আমল না করি লোকের ভিতরে আসর পড়বে। আমি যদি গাড়িতে সারাদিন চড়ি, নামাজ না পড়ি, যত 3-4টে জলসা করি, আমি যখন আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাকে ভুলে যাবে না? যাবে না। আজ গোটা বাংলা কালিমুল্লাহ নিয়ে মাতোয়ারা কেন? এটা মানুষের ক্যালি নয়,
খোদার কসম আমার ভিতরে কিছু নেই, এটা আমার আল্লাহ দিয়েছে। তাহলে যখন আমি আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাকে ভুলে যাবে। তো আমি চেষ্টা করি নামাজটা ঠিক মতো পড়া। তা 9টা বেজে গেছে, বলি এসব নামাজটা পড়ি। আমার ড্রাইভার ভাই বলুন গাড়িটা সাইড কর। ও সব না, মসজিদে গিয়ে দেখি তালা মার, ফিরে চলে খোদার ঘরে তালা মারা। নামাজি ফিরে এলো। যে জাতি খোদার ঘরে চুরি করতে হাত কাঁপে না, খোদার কসম, যে জাতি আল্লাহর ঘরে উঠে চুরি করতে কলিজায় একবার নড়ে ওঠে না, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁদের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, যাদের ভয়ে আল্লাহর ঘরে তালা চাবি মারতে হয়। খোদার কসম, যে নবী এদের জন্য তার একটা দুটো নয়, 4-4টে দান্দান মুবারক শহীদ করল। তবে বাবু আমি আর একটা কথা বলবো, রাগ করবেন কি? আচ্ছা, আমার ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? রাত অনেক হয়ে গেছে, বলুন কড়া হয়ে যাচ্ছে? পিছনের ভাইরা কি বলছে? আর একটুখান বলবো না ছেড়ে দেবো? এ বাবু উঠে যাচ্ছ? ও বাবু এবার না জিজ্ঞেস কর, উঠে যাচ্ছে? তার এদিকে থাকাই না রে বাবু। ওরা কি আমার মার খাওয়াবি নাকি বলি? ভাই এখন প্রতিদিন যেখানে যাচ্ছি বিশ্বাস করুন আমার নিয়ে শুধু গন্ডগোল। কেন জানে? জানি এ মালের বিশ্বাস নি কোথায় কি বলবে। আর আমি স্টেজে যে ভাষায় বলি, সত্যি কথা বলুন কোন বক্তা এরম ভাষা বলে? জানি এরম ভাষা বললি শ্রোতা রেগে যাবে, পরের বারে দাউদ। আর আমি তো বলি তোদের মতো বেনামাজি, বেরোজগার, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর বাম্মার ভাত দিস না, তোদের দাউদির আমি পরোয়া করি না। এই রুজির মালিক কে? আচ্ছা সত্যি কথা বলি, আমি যদি স্টেজে উঠে না, এখানকার কমিটির ছেলেরা ভালো, এরা যুবক জুয়ান ছেলে, এরা আমার বলেছে কারিমুল্লাহ ভাই ঝেড়ে চেলিয়ে যাও। কারণ আমরা ভুল করতে পারি, কিন্তু ভুলটা ভুল আর ঠিক জানি। আমি দাড়ি রাখিনি, অন্যায় করি, আমি নামাজ পড়িনি, অন্যায় করি, কিন্তু অন্যায়টা আপনি বলবেন কোনো অসুবিধা নেই। আল্লাহ এদের ওমরের মতো কবুল করুক, বলেন আল্লাহ। কেন বলছি এটা ভালো? এ বাবু আমি অন্যায় করেছি বলে, আচ্ছা বলুন তো আয় আব্বা, কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায়, কি কি গো গু গো গু বোঝো না, পায়খানা, যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? কথা বলে না এরা। মুচো মানে ছানা, মদ খাচ্ছে, গোপটা এরা মুচো ধরে এ করে। তা তুই এরম ইংরাজি প্যাটার্নের মদ খাচ্ছি, গোপটা ধরে আরে বেশ শালা কিছু জানে না। মৌলবীরা ওয়াজ করে শুনি কি বলে, গোপের পানি খাওয়া খাচ্ছে কি? পুরো খ্রিস্টানের বাচ্চা না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। এ ঠিক বলিছি না ভুল বলিছি? প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। হাজি সাহেব ওমরা করে এসে ওর মেজ বউ ডাগর ডগর চেহারা, বন্ধন ক্লাবের সভাপতি, টাকা কি লিবি? আমার বৌমার বডিটা দেখে শান্তি হয়ে যায়। আর কথা সহ্য হচ্ছে ও সব। আমার শারীরিক বিরাট। হ্যাঁ বাবু সত্যি কথা বলছি, শোনেন, আমি কি কেরসা কাহিনী জানি না, তোমরা বলো কোন ঘটনাটা বলবো। আমি এইগুলো মুসলমানদের রোগের ওষুধ তুলে ধরছি কেন? বাস্তব জিনিস না তুলে ধরলে। আচ্ছা বল, আপনার বাপে পা কেটে গেছে আর ডাক্তার হাতের অপারেশন করতে, ও মাল খোড়া হয়ে যাবে না? কথা বলে না, কেটে গেছে কি পা, অপারেশন করতে মুসলমানের ছেলেরা
মাথায় টুপি নি, মুখে দাড়ি নি, মদ খায়, সুদ খায়, গাঁজাখোর বেড়েছে না কমেছে? মুখ দেখলে বুঝতে পারবে, কুকুরের মতো বেঁকেবে। এ হ্যাঁ না না, তাহলে গাঁজাখোর, মদখোর, চুল্লুখোর, পাত্তাখোর, তুরুপখোর ভরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে কি ওয়াজ করছে? বাবারা বাবারা, ও খাগড়ার মুসলমানেরা, আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা কেউ জাহান্নামে যাব না। আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ 70টা হুর দেবে। কটা? 70টা হুরের ওয়াজ শুনে এর মাথা খারাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা বলে ওয়াল্লাহ, এ মাথা পাগল হয়ে গেল নাকি রে? তার মানে কি, দুনিয়ায় একটা বউনে সামলাতে পারে না, মরণের পরে 70টা নেবে। শালা তোর কি হোন্ডা মেশিন নাকি রে? বাঁদরের বাচ্চা, মরণের পরে ওই জিনিস লাগবে। তার মানে কি, রাম ভক্ত হনুমান, বউ ভক্ত আই বলিন তোমরা বলেছ। এই বাবু, খোদার কসম, আজ মুসলমানদের যেখানে কেটে গেছে, ওখানে পটি লাগাতে হবে না? হবে না? ওখানে অপোষণ করতে হবে না? হবে না? এরা নামাজ পড়ে না। বেনামাজিকে আমি যদি জাহান্নামী বলি, আমি অপরাধ করলাম? এই যুবক ছেলেরা, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজ ওয়া মানুষকে মানুষ বানায়। বাড়ি থেকে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলো। অনেক মেয়ে আছে, আমরা অনেক সময় চেম্বার করি, তো দোয়া তাবিজ করি, যে বলবে হুজুর এই মদ ছাড়ানোর ওষুধ একটু দেবে, আমাদের ষাটটা খুব মদ খায়। ঠিক বলি কিনা ভুল বলি? আমরা ওসব মায়েদের বলি, ও মা, আমার মা নেই, তুমি আমার মায়ের মতো। স্বামীর যদি মদ ছাড়াতে চাও, পৃথিবীর কোনো দরবারে যেও না, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে যেও না, তুমি নিজে নামাজ পড়ে দোয়া করো, আর মালটার কায়দা করে যে কোনো ভাবে খোদার ঘরে পাঠিয়ে দাও। খোদার কসম, মসজিদে গেলে সোজা হবে। কেন? নামাজ এমন একটা জিনিস, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ অমানুষকে মানুষ বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, নামাজ চিটিংবাজকে আল্লাহর ওলি বানায়। খোদার কসম, নামাজি হয়ে যায়। এই যুবক ছেলেরা, রাত 2:30 পর্যন্ত ফ্রি ফায়ার যারা খেলে, ওদের মুখ টুক তো সে কুকুরের পোঁদের মতো হয়ে গেছে। হ্যাঁ, ও মারদের কথা বাদ দাও, ওরা খুব তাড়াতাড়ি কুকুর ডেকে ডেকে মরবে, ওদের কথা ছেড়ে দাও। রাত 2টো পর্যন্ত যুবক ছেলেরা ঘরে খিল দেয়, এবার এদিকে দেখো, উলঙ্গ মহিলার ছবি দেখছে, অর্ধ নগ্ন মহিলার ছবি দেখছে। এ আবার একা দেখে, এ আবার ওর বন্ধুর কাছে ফোন করে, কার কাছে? বাটকারের কাছে। এবার কার? জেগে আসি। সে কাউরা তো এর মতো বলে, হ্যাঁ হ্যাঁ জেগে আস, বলে যারা ভালো মাল এসে পাঠাচ্ছি, তো চোখ গুডু হয়ে যাবে। এ হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো, এ ওর পেটিয়ে দিল। ও সুন্দর করে দেখে আবার এর ফোন করে এ করি, আল্লাহর কি রে, মালটা হেভি, মালটা হেভি, এইরা মাল পেলি ফের দিবি। এই বাবু, খোদার কসম, উপরে তোর বলবে যেসব মালগুলো বাইরে আছে, ওরা ভেসে যায়, ওদের নিয়ে আমাদের চিন্তা করতে দরকার। তোমাদের গায়ে পানি পড়বে না, একটু সামনের দিক চেপে আসো। এ বাবু, একটু সামনের দিক চেপে আসো। আর যে উঠে যাবে, একটা আদলা ইট এনে একে না করছে, এলে ঝাড়বো, পানি হচ্ছে উঠে যাবে।
এবার তোর বছর বছর কি চাপা দিবি দে, মানে সর্বনাশ হয়ে যায়। হ্যাঁ, খোরাকি বাদে দেনা হয়ে যায়। আব্বা আমি আরেকটু বলবো না, ছেড়ে দেব, সবাই মিলে বলুন। এই বাবু আমি যেটা বলছি শুনলে আপনার চোখ থেকে পানি এসে যাবে। শুনুন, একটা পুরুষ যুবক অর্ধনগ্ন মহিলার ছবি দেখছো, এই খাগড়ার যুবকেরা, আমি তোদের মানা করব, তোরা দেখ, আমি নিষেধ করব না। খোদার কসম, আমি 12,000 টাকা